মানুষের জীবনের ঈমান দুর্বল, যেদিকে মানুষের ঈমান বেশি দুর্বল হবে ওই দিকে আল্লাহ পাকের গজব তত বেশি পড়বে। যেদিকে অশিক্ষিত মানুষ বেশি, গোমরাহী মানুষ বেশি, ওই দিকে আল্লাহ পাকের গজব বেশি পড়বে। আপনি যদি বলেন হুজুর অন্য জায়গার তুলনায় আমাদের মসজিদগুলোতে আমরা নামাজি ভরিয়ে ফেলেছি, হুজুর অনেক নামাজি হয়েছে, আমি বলবো নামাজি ব্যক্তিগুলোকে একবার চেক করে দেখেন তারা নামাজের মধ্যে ঠিকঠাক সূরাগুলো তেলাওয়াত করছে কিনা। সময় দিয়ে যদি সূরাগুলো তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক আমার বান্দার প্রতি বৃষ্টির মতো আসমান থেকে আমার আলিশান দানবাদ থেকে আমি আল্লাহ পাক আমার বান্দার প্রতি রহমত বর্ষণ করব। জোরে বলুন, আর একটু জোরে। 17 রাকাত নামাজ 5 মিনিটই শেষ। দেখেছেন আপনারা জীবনে? আমি নবিয়ানা স্টেজে বলছি, মিথ্যে কথা বললে হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু আল্লাহ বুঝতে পারবে না। আমি নিজে চোখে দেখেছি। আর হুজুরকে আমি বললাম আপনার কি আগে থেকে সূরা পড়া থাকে? আমি কি কথাটা খুব ভুল বলে ফেললাম? ছোট্টবেলায় যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার মক্তবের হুজুর, ছোট হুজুর বলে ডাকতো, যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে। সব মাদ্রাসায় কম বেশি ছোট হুজুর, মেজো হুজুর, বড় হুজুর থাকে। বললাম হুজুর আপনার কি আগে থেকে সব পড়া থাকে? যাই বেয়াদব, আগে থেকে আবার কারো পড়া থাকে? আমি বললাম আপনার তো 5 মিনিটের মধ্যে 17 রাকাত নামাজ শেষ, আমি নিজে বসে দেখেছি। আমি কি কথাটা ভুল বলে ফেললাম? হুজুর বলছে এই বেয়াদব, সূরা কেরাত আবার আগে থেকে পড়া থাকে? আপনি বলুন তো, খুব ভোল্টেজে যদি পড়ে তারপরেও 5 মিনিটের আগে কি 4 রাকাত নামাজ শেষ হয়? তাশাহুদ আছে তো। আমার এক চাচা নামাজ পড়ে আর ওঠে আর নামে, বসে আর সালাম ফিরে। তাই আমি বললাম চাচা এত তাড়াতাড়ি আপনার নামাজ হয় কি করে? তাশাহুদটা পড়েছো? বলছে হ্যাঁ, তাশাহুদ না পড়লে নামাজ হয়। আমাকে বলছে তাশাহুদ না পড়লে কি নামাজ হয়? তাহলে বলেন তো তাশাহুদটা একটু শুনি। চাচা তাশাহুদ পড়ছে, আত্তাহিয়াতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাশাহুদ হয়েছে? মানে এই তাশাহুদ যদি পড়ে কিয়ামত পর্যন্ত নামাজ একটাও হবে না। কিছু কিছু বয়স্ক বৃদ্ধা বাবাজি বলে ও আল্লাহ ঠিক হয়ে যাবে, হ্যাঁ ও মানে কিয়ামতে মনে হয় উঠবে না। ও বুঝতে পারেননি? ও আল্লাহ ঠিক হয়ে যাবে, বলছে আল্লাহ ঠিক হয়ে যাবে, মানে হোক মুসিয়াত ঢুকলি বাস একটা কথা আছে, চাই হোক। তা ঠিক মানুষগুলো ওই রকম, ও ঠিক আল্লাহ চালিয়ে নেবে, কিন্তু আল্লাহর কোরআন বলছে নামাজ হবে না। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ আছে, একটা ফরজ যদি তরফ হয় নামাজ হবে না। তাহলে এইগুলো মুখস্থ করা আমাদের জন্য অপরিহার্য কিনা? ও আমার জানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, মা বোনেরা, আল্লাহ কোরআন বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষ মুমিনদের জন্য, নিশ্চয়ই নামাজ মুসলমানদের জন্য, নিশ্চয়ই নামাজ মানুষের কুপাত থেকে বাঁচায়, খারাপ কাজ থেকে বাঁচায়। কিন্তু নামাজ চাচা 40, 50, 70 বছর পর্যন্ত চাচা নামাজ আদায় করলো, চাচার স্বভাব পরিবর্তন হলো না। চাচি বলছেন তোমার চাচা যত নামাজ পড়ে তত খিস্তি দেয়, তোমার চাচা যত নামাজ পড়ে বাড়ি এসে কুটুর কুটুর করে লাগে, তত ঝগড়া করে। এত তোমার চাচা জানের মুখটা খারাপ, আমি ভাষায় বলে বাবা বোঝাতে পারবো না, কারণ যে নিয়ে সংসার করে সেই তো জানি। আল্লাহর কোরআন তাই বলছে যে নামাজ তোমার চরিত্র ভালো করবে, যে নামাজ তোমার চরিত্র সোজা করে দেবে, ওই নামাজ তোমাকে মহব্বত দিয়ে পড়তে হবে, ওই নামাজ তোমাকে ভালোবাসার সঙ্গে পড়তে হবে। কোনো ব্যক্তি যদি মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে কোনো ইবাদত না করে, তেলাওয়াত করেই যাবে, নামাজ পড়েই যাবে, রাকাতও ভুল হবে না, সূরা কেরাতেও ভুল হবে না, তবুও তার নামাজ হবে না। কেন? মন তো ওখানে নেই। নিয়ত বেঁধে মনে মনে করছে গতকালকে তো
20 টাকা করে পটল গেছিল, আগামীকাল মনে হয় 2 টাকা বাড়বে, অথচ নামাজ হয়েই যাচ্ছে। দুনিয়ায় এত জায়গা রয়েছে, কোনো জায়গায় গিয়ে ওর কোনো কিছু স্মরণ হয় না। বাজারে গেছে, বিবিকে ফোন করে বলছে, আরে তুই সে কি কি আনতে বলেছিলে আর একবার বলতো। তার মানে কি ওর মনে আছে? তোমার দ্বারা কিছু হবে না গো, তোমাকে এখানে বসে ভালো করে ধরে বুঝিয়ে বললাম, আবার ফোন করেছো। আচ্ছা, এইটা যদি নামাজে হয়, মানে ভুল হওয়ার কোনো কারণ আছে? পাই টু পাই হিসেব আছে, পাই টু পাই হিসেব আছে। এক ইমাম নামাজ পড়াচ্ছে, মুসল্লিরা নামাজ পড়ছে, কেউ কেউ বলছে নামাজ ভুল হয়েছে, আর কেউ কেউ বলছে নামাজ ঠিক হয়েছে। তো হুজুর বলছে, যারা ভুল বলেছো তারা বলছে, হুজুর কিছু সময়ের জন্য মনটা আমি সত্যি কথা এদিক ওদিক চলে গেছে, তাই হঠাৎ করে আমার মনে হয়েছে আপনি 5 রেকাত পড়িয়েছেন। আর এক মুসল্লি উঠে বলছে, না হুজুর আপনি 4 রেকাত পড়িয়েছেন। তো হুজুর বলল, তাহলে মনে এই নামাজের মধ্যে মন ছিল। বলো তো তুমি কি করে ভাবলে বুঝলে যে 4 রেকাত নামাজ ঠিকই হয়েছে? বললো, হুজুর আমার দোকান তো 4টে, তাই একটা একটা করে গুনতে হিসেব করতে করতে 4টেই হিসেব মিলে গেল, নামাজ আপনার ঠিক হয়েছে। তো ইমাম সাহেব বুঝতে পেরেছে যে এর নামাজ কোথায় গেছে। কথা বুঝতে পারেননি? আপনি সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করবেন। আমি বক্তৃতা ফেলে এসেছি, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করবেন। বর্ণনাকারীরা লিখেছেন 1000 রোগের চিকিৎসা সূরা ফাতিহা শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন। 1000 রোগের সেবা আমার আল্লাহ পাক সূরা ফাতিহা শরীফের মধ্যে দিয়েছে। আমি প্রমাণ করে দেব। আপনি যদি বলেন এখানে যত সময় থাকবো, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআনের মর্যাদা অনেক বেশি। আল্লাহর কোরআনের মর্যাদা যদি, মুজিজাগুলো যদি